হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছি। তো প্রতিদিন একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো সকাল সকালে রান্না বসাই দিছি। দোকানে ভাত রান্না করতেছি। তো ভাত তো অলরেডি হয়ে গেছে। এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে রিটা মাছের শুটকি দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করতেছি। তো সবাই তো বলবেন যে আপনি এত শুটকি কেন খান? তো আমি এত শুটকি খাই না, সপ্তাহে 2 দিন শুটকি রান্না করি। তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ তার শুটকি, তো তার বেগুন দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করি। আর এখানে হচ্ছে মুগ ডাল রান্না করতেছি। তো মুগ ডাল রান্না করছি, ভেন্ডি ভাজি করছি। তো রান্নাঘর সব ঠপ মুছে ফেলছি, ক্লিন করেছি। 8টার আগে রান্না বাড়া সব শেষ করতে হলে তাহলে আমার দিনের কাজগুলো একটু আগায় যায়, যেহেতু আজকে একটু ডাক্তার কাছে যাব। আর এই তো এখানে এসে পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম যেটা, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজি, কেউ ঢেঁড়স বলে কেউ ভেন্ডি বলে। আর হচ্ছে সাথে আছে মুগ ডাল। তো দোকানে ভাত দিয়ে দিব, বাবা নিয়ে যাবে দোকানে। তো ভাত বাড়ার জন্য আমি রেডি, এখানে ভাত বেরিয়ে রাখছি। এখন তরকারিটা দিব, তারপর বাবা চলে যাবে। তো আমি খাওয়া দাওয়া নাস্তা টাস্তা খেয়ে একটু শুয়েছিলাম। শুয়েতে উঠলাম যে আজকে একটু ডাক্তারে যাবো, চেক আপ যাবো, লাস্ট ডাক্তার দেখাতে যাবো আজকে। ডাক্তার কি বলে, ডেট কি বলে। তো মেয়েকে নিয়ে আমি একা একাই যাচ্ছি হসপিটালে। ফাতিহা। তো আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে, যে চেক আপে যাবো, আলতা করবো। তো এখন আছে বুড়িগঙ্গা নদীতে, মা মেয়ে দুজন যাচ্ছি। এখন বাজে 11টা, 11:30টার মতো। হাতে বাবা যেতেছে, আমি এখন যাচ্ছি নৌকা ঘাটে। তো ওর বাবা আসার সময়, যাওয়ার সময় একা একা যাবো। তো ওর বাবা ওদিক দিয়ে হসপিটাল ওদিক দিয়ে আসছিল, আইসা বসা ছিল। তারপরে আসার সময় নদী পার করে আমাদের দিয়ে গেছে। 1টা 1:30 বেজে গেছে, বলছে একা যেতে হবে না, তো আমাদের দিয়ে গেছে। তারপর ওদিক দিয়ে চলে গেছে ইসলামপুর। তো ডাক্তার আমাকে কি বললো, ডাক্তার আমাকে বললো ওজন বাড়াতে, ওজন একদম কম। মানে বেবির ওজন অনেক কম, বেবির ওজন বাড়াতে হবে। আর ডেট ঘুরাই দিছে, ডেট মানে আর দেখাবে যাব না। তো সব কিছু আল্লাহ আলহামদুলিল্লাহ, রিপোর্ট সব কিছু, আলতার রিপোর্ট সব কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ। এই তো। আর তোর বাবা একটু শরীর দুর্বলের জন্য, অসুস্থ কারণে ওর বাবা কতগুলো ফল নিয়ে আসছে। তো সন্ধ্যার থেকে মালতা কমলা ফল নিয়ে আসছে, সেগুলো গুছাইতেছে, বলতেছে এগুলো তুমি খাবার। প্রতিদিন দুধ ডিম খাই, বাদাম খাই, খেজুর খাই, কলা খাই, খাবার আছে। তারপর কেন জানি বেবির ওজন বাড়তেছে না, তা আমি বুঝতেছি না। আমার ওজনও বাড়তেছে না, এটাও আমি বুঝতেছি না। তো এই তো যাই হোক আলহামদুলিল্লাহ, তিনি শরীর ভালো আছে, সুস্থ আছি, এটাই আলহামদুলিল্লাহ। তো এই বলতে বলতে আর একটা মাস আছে, চলে যাবে বলতে বলতে। এই তো। তো সন্ধ্যায় তো নাস্তা রেডি করলাম। তো এখানে হচ্ছে ছানা, দুধের ছানা জাল দিলাম। মেয়ের জন্য মুরগি, বাবার জন্য মুরগি ভেজে দিলাম। বাবা পুরি আনছে, তা মালটা কাটলাম, সন্ধ্যার নাস্তা খেলাম।